আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজার একটি নুডলস বা চাউমিন যাই বলি আমরা, এর রেসিপি। আমি খুব সাধারণ প্লেন নুডলসটা আজকে খুব অসাধারণ স্বাদ করে রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নেই খুব সাধারণ সবজি দিয়ে কিভাবে অসাধারণ স্বাদ করে আমি এই নুডলসটি রান্না করি। চলে এসেছি চুলায় একটি পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম করে নিয়েছি। এখন ফার্স্টে গাজর সিদ্ধ করে নিব, তাই আমি গাজর কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়েছি। সবজিটা আসলে যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এর কোনো নির্দিষ্ট ধরা বাঁধা মাপ নেই। এই তো গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে গেল তখন আমি পেঁয়াজের পাতা এটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এটা দিয়ে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলো উঠিয়ে নিলাম সবজি। এখন এই পানির মধ্যেই আমি এই নুডলসটা সিদ্ধ করে নেব। আমি আজকে রান্নার জন্য কোকোলার এই প্লেন নুডলসটা নিয়েছি। এখান থেকে দুটি স্টিক, এটা একটা স্টিক সিস্টেম, তো এখান থেকে আমি দুটি স্টিক ইউজ করব আজকে। তো আমি সিদ্ধ করার জন্য স্টিকগুলো একটু ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। তো দুটি স্টিকি ভেঙে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবং একটু ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিব। এই তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবং এখানে স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ফ্রোজেন ছিল। তো এখন পেঁয়াজ কুচির মধ্যে মশলার যে প্যাকেট ছিল নুডলসের প্যাকেটের ভিতর, সেখান থেকে একটা প্যাকেট দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। সবজিগুলো ফার্স্টে একটু ভেজে নিব, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু তেলে দিয়ে আগে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজার কিছু নেই, এটা জাস্ট মিনিট খানিক ভেজে নিলেই হবে। এরপর এর মধ্যে কিউব করে রাখা টমেটো, এখানে আমি মাঝারি সাইজের 2টি টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপর সবজির সাথে মিশিয়ে নিব। তো টমেটোর মধ্যে টমেটোর জন্য যেটুকু লবণ প্রয়োজন সেই লবণটুকু দিয়ে দিলাম। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং এখন একটু সাইড করে রেখে ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি ডিম দিয়েছি। টোটাল 2টি ডিম দিয়ে একটু অপেক্ষা করব ডিমটা একটু শক্ত হয়ে যাওয়ার জন্য। হালকা একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন ডিমের জন্য লবণ। এরপর কুসুমগুলো একটু ভেঙে তারপর একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করা হয়ে গেছে, এখন সবজির সাথে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্ট্রেনারে যে আমি নুডলসটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই নুডলসটা নিয়ে নিলাম প্যানের মধ্যে। এখন হাতা দিয়ে বা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছি নুডলসগুলোকে। নুডলসগুলো কেমন ঝরঝরা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নুডলসের সাথে এখন সবজিগুলো মিশিয়ে নেওয়ার পালা। তো এই তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এই নুডলসের প্যাকেটের মধ্যে প্রত্যেকটা স্টিকের জন্য একটা করে মশলা থাকে। আমি 2টা স্টিক ইউজ করেছি, তাই 2 প্যাকেট মশলা ব্যবহার করেছি। এবং সবশেষে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কাঁচামরিচটা ক্রাঞ্চি থাকে, খেতে ভালো লাগে যারা ঝাল পছন্দ করেন। আগে দিয়ে দিলে ভাজা ভাজা হয়ে যায়, তখন এটা খেতে ভালো লাগে না। এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, একটা হাফ প্লেটে বেড়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো নুডলস তো আমরা সবাই রান্না করতে পারি। তো নুডলসটা আমরা পরিবেশনের সময় যদি নুডলসের মধ্যে কিছু শসা এবং একটু লেবু চেপে দেই, আমি সবসময় এভাবে পাতলা করে স্লাইস করে শসা নুডলসের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং একটু লেবু চেপে দিতে হবে। লেবুর ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার এবং শসা সব কিছু মিলিয়ে কিন্তু নুডলসের স্বাদটা অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। খুবই টেস্টি হয়। আলহামদুলিল্লাহ আজকেও খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখুন এবং উপভোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।